পশ্চিমী জঙ্গলের পাশেই ছিল মদনপুর গ্রাম। গ্রামটি দেখতে খুব সুন্দর ছিল। গ্রামে একটাই বিশাল বড় পুকুর ছিল। ওই পুকুরে গ্রামবাসীরা সমস্ত কাজ করত। বড় বৌমা, বেলা 1টা পার হয়ে গেছে, দুপুরের খাবার কি সন্ধেবেলা খাবো নাকি? রোজ রোজ এমন ভাবে চলতে থাকলে খিদের ঠেলায় একদিন মরেই যাব। রোজ রোজ কি রান্না করতে ভালো লাগে নাকি? বিয়ে করেও তো কপালে শান্তি নেই। একবেলা যে শাশুড়ির হাতের রান্না খাবো সেটাও কপালে নেই। আমার জীবনে যে কি লেখা আছে ভগবান জানে। কি বললে তুমি? 6 মাস হয়েছে মাত্র বিয়ে হয়েছে, আর এই কদিনে এত বড় বড় কথা? দাঁড়াও, তোমাকে শিক্ষা দিচ্ছি। শোনো, তোমার মা বাড়ির একটা কাজেও হাত দেয় না। এত বড় বাড়িতে কি আর একটা দুটো কাজ থাকে বলো? আমি নতুন বিয়ে হয়ে এসেছি, কোনোদিন শুনিনি যে নতুন বউ আসার পরই শাশুড়িরা অকেজো হয়ে যায়। চুপ করো, মা শুনতে পারবে তো। কিছু করার নেই। তোমাকে তো আগেই বলেছি, আমাকে বিয়ে করলে অনেক কষ্ট করতে হবে। সে না হয় ঠিক আছে, কিন্তু মিলেমিশে করলে এতটা খারাপ লাগে না। যখন সব কিছু একা হাতে সামলাই, তাও কাজের খুঁত বের করতে থাকে, তখন খুব খারাপ লাগে। এখন চুপ করে থাকো, সব কিছু শোনো। ঠাকুর একদিন আমাদের দিকে মুখ তুলে তাকাবে, এখন একটু সহ্য করে নাও। তার পরের দিন রাধা সেই পুকুরে জামাকাপড় কাচতে গেল। তখনই পাশের বাড়ির এক বৌদির সাথে দেখা। তুমি রাজীবের বউ না? হ্যাঁ। একটা কথা বলি, আবার কিছু মনে করো না। তুমি যে বাড়িতে বিয়ে করেছো বেশি দিন সংসার করতে পারবে না। কেন বৌদি, হঠাৎ করে এমন কথা কেন? পরিষ্কার করে বলো। তোমার শাশুড়ি তো তোমার বরকে সহ্যই করতে পারতো না, শুধু নিজের ছেলে মেয়েকে ভালোবাসতো, এখনো বাসে। আর রাজীব যে সৎ ছেলে, সেই জন্য কি দুর্ব্যবহারই না করত। এখন রাজীব সংসারের সমস্ত খরচ চালায়, সেই জন্য চুপচাপ থাকে, কিছুই বলে না। বুঝতে পেরেছো? কি আর করা যাবে, কপালের লিখন কেউ পাল্টাতে পারে না। আমার কপালে যদি সুখ লেখা থাকে তাহলে অবশ্যই হবে। এখন তবে আসি, আমার জামা কাপড় কাচা হয়ে গেছে। রাধা, এই রাধা, পুকুরে গেলে কি আর আসতে মন চায় না নাকি? তোমাকে যে বলেছিলাম পুকুরে যাবার সময় আমার ঘরে একটা শাড়ি রাখা আছে, সেটা নিয়ে যেতে, নিলে না কেন? আমি একদম ভুলে গেছিলাম মা। কাল যখন পুকুরে যাব তখন ধুয়ে নিয়ে আসবনি, এখন ঘরে রেখে দিই। একটা কাজও তো ঠিক করে করো না। কাল আমার ছেলের বিয়ে ঠিক করতে মেয়ে পক্ষের লোক আসবে। তুমি রান্নার দিকটা ভালো করে সামলাবে, কোনো ভুল যাতে না হয়, বুঝলে? মা, মেয়ে পক্ষ থেকে কতজন লোক আসবে? তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। এই ধরো 10 থেকে 15 জন, বা তার বেশিও হতে পারে। কিন্তু মা, আমি একা এতজনের রান্না তো কখনো করিনি। করনি তো কি হয়েছে, এখন করবে। তুমি এ বাড়ির বউ, একথা বলে যেও না। এভাবেই রাধার সংসার তার শাশুড়ির কথা মতো চলছিল। তারপর কিছুদিনের মধ্যেই সরোজিনী দিদির নিজের ছেলের বিয়ে হয়ে যায়। বড় বৌমা, আমার আদরের ছোট বৌমাকে দিয়ে কোনো রকম কাজ করাবে না। আমি যদি দেখেছি তাহলে তোমার কপালে দুঃখ আছে, আমি বলে দিলাম। এ আপনি কি বলছেন মা? ছোটও তো এবাড়ির বউ, আমার হাতে হাতে টুকটাক কাজ করে দিলে কি ক্ষতি হয়ে যাবে নাকি? আর তাছাড়াও বাড়ির সমস্ত কাজ একা হাতে সামলানো খুব মুশকিল হয়ে পড়ে। তুই আমার হাতে হাতে একটু আধটু কাজ করে দিস ছোট। সরি দিদি ভাই, আমি এসব বাড়ির কাজ করতে আসিনি। আমার বাবা বিয়েতে 20 লক্ষ টাকা দিয়েছে, যাতে আমাকে কোনো রকম কাজ করতে না হয়। তোমার বিয়েতে তো তোমার বাপের বাড়ি থেকে কিছুই দেয়নি মনে হয়, সেজন্য আজ তোমার এই অবস্থা। ছোট, তুই এত বড় কথা আমায় বলতে পারলি? ছোট বৌমা তো একদম ঠিক কথা বলেছে। তোমার বাপের বাড়ি থেকে তো এক কানা করিও দেয়নি। তোমাকে যে 3 বেলা ভালো মন্দ খেতে দেই, এটাই তো অনেক। তখন সেখানে রাধা আর কিছুই বলল না। রাতে রাজীবকে সমস্ত কিছু বলল। আর কিছুদিন ধৈর্য ধরো, আমি তোমাকে ঠিক ভালো রাখবো, দেখে নিও। শুধু আর কয়েকটা মাস যেতে দাও।
কিছু মাস পর রাজীব শহরে একটা বাড়ি কেনে ও রাধাকে নিয়ে সেখানে চলে যাওয়ার মন্তব্য করে। কিরে রাজীব, তুই শহরে বাড়ি কিনলি অথচ আমরা কিছুই জানি না। তলে তলে দুজনে মিলে বুঝি এই বুদ্ধি পাকিয়েছিস? আমরা যেহেতু বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, এতে তোমার মনে একটুও কষ্ট হচ্ছে না, সেটা তোমার কথা শুনে বোঝা যাচ্ছে। যাই হোক, তোমরা ভালো থেকো। যদি কখনো মন চায় তাহলে আমাদের বাড়ি গিয়ে ঘুরে এসো। চললাম। তখন রাজীব একথা বলে রাধাকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যায়। রাধা এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর সরোজিনীকে এই বাড়ির সমস্ত কাজ করতে হতো। তার নিজের পেটের সন্তানও খোঁজ খবর নিত না যে তার মা কেমন আছে। সরোজিনীর ছোট বউ রান্না করা তো দূরের কথা, এক গ্লাস জল ভরেও খেত না। এই বুড়ো বয়সে যে আমার এত দুর্দশা দেখা দেবে এটা কখনো বুঝতে পারিনি। আমার রাজীব নিজের পেটের সন্তান না হয়েও আমার কত খেয়াল রেখেছে, আর বড় বৌমাকে দিয়ে কত কাজ করিয়েছি, কত বকেছি, তবুও মুখে মুখে কোনোদিনও কথার উত্তর দেয়নি। হে ঠাকুর, আমার বড় ছেলে আর রাধাকে আমার কাছে ফিরিয়ে দাও। কি পিসিমা, শুনলাম তোমার বড় ছেলে আর তোমার বউ নাকি চলে গেছে? যাক, ভালোই হয়েছে। রাজীব আর ওর বউকে তুমি অনেক কষ্ট দিয়েছো। এতদিনে ওরা ভালো একটা রাস্তা খুঁজে বের করেছে। বাবা, আমার পাপের শাস্তি আমি পাচ্ছি। আমি মরে গেলেও মনে হয় ভালো হতো। যে ছেলেকে আমি কোনোদিন ভালোবাসিনি সে আমায় কত ভালোবাসতো, আর আমার নিজের ছেলেকে কত আদর যত্ন করে বড় করেছি, সেই ছেলেই আমাকে দেখতে পারে না। দেখলে তো ভগবান পাপের ফল কিভাবে দেয়। সেজন্য কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই, বুঝেছো?